ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 31 জুলাইয়ের মধ্যে। এজন্য 10 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। একই সাথে হল সংসদগুলোর নির্বাচন হবে। সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানের পর ডাকসু নির্বাচনের জন্য জোরে সোরে দাবি তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে কয়েক দফা বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে কয়েকটি ছাত্র সংগঠনও। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে অবশেষে ডাকসু নির্বাচনের ঘোষণা দিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সোমবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এই অনুমোদন দেয়া হয়। আমরা যেটা ওয়ার্কআউট করে দেখেছি তাতে জুলাই মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন হওয়া পর্যন্ত 35 থেকে 40 দিন সময়ের মধ্যে এটা করা সম্ভব। তারপরে স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে ওনারা যদি এটা বাড়ানো কমানো সম্ভব হয় সেটা ওনারা করবেন। তবে আমাদের বিবেচনা এটা জুলাই মাসের 31 তারিখের মধ্যে এটা করা সম্ভব। একজন চিফ রিটার্নিং অফিসার এবং 9 জন রিটার্নিং অফিসার আমরা রেখেছি। আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের নাম, উনি চিফ রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 10 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি শিগগিরই ভোটার তালিকা এবং তফসিল ঘোষণা করবে। শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার হতে পারবেন, তবে থাকছে না কোনো বয়সসীমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট অথবা অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন না। আমরা সেই বয়সের বাড়তি উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছি এবং সিন্ডিকেট সেটা অনুমোদন করেছেন। আমরা শুধু বলছি নিয়মিত শিক্ষার্থী। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীর একটি সংজ্ঞা আছে এবং আইনে এটা উল্লেখ আছে, সেই নিয়মিত শিক্ষার্থীরা প্রার্থী এবং ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে ক্যাম্পাসের ভেতরের যে কোনো জায়গায় হলের বাইরে তারা নির্বাচনের আয়োজন করতে পারবে এবং হল ওয়াইজ তারা বুথ করতে পারবে, যেখানে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। ডাকসুতে 4টি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে। নতুন সম্পাদকীয় পদগুলো হলো গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক। আগে 11টি সম্পাদকীয় পদ থাকলেও এখন হচ্ছে 15টি। এই কতগুলো মেজর সংশোধনী আজকে সংবিধান সংক্রান্ত সংশোধনী সিন্ডিকেট অনুমোদন করেছে। 2019 সালে সর্বশেষ ডাকসু ও 18টি হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।